ওরে মনের মানুষ কেঁদে চলে যায় ও মোহন নাগিনী সাপিনী আয় তোরা আয় ভালোবেসে কাছে এসে ধরা দে আমার না রে না না রে না 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 প্যাপার 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 প্যা না না রে না 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 প্যাপার 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 প্যা নাগিনী সাপিনী আয় তোরা আয়। সাপ খেলাটা আমার পেশা। আমার দাদার কাছে যখন আমি সাপের ল্যায় ধরা শিখেছি আর পুরোটা শিখেই গেছে আমার আব্বা। উত্তর ২৪ পরগনার বাদুড়িয়া ব্লকের ছোট্ট এক গ্রাম শায়েস্তানগর, যেখানে দরিদ্র এখনও অনেকের নিত্যসঙ্গী। তবু এই মাটিতেই জন্ম নিয়েছেন এক মানুষ, হজরত চৌধুরী, যিনি দরিদ্রের মাঝেও বাঁচিয়ে রেখেছেন বাংলার সহাবস্থানের সংস্কৃতি। আমার দাদা আমার আব্বা সাপ খেলা করছো, যখন সাপ খেলাটা শিখেছি আমার বাড়ি থেকে কোনো বাধা বিঘ্ন আসেনি, মেনে নিয়েছে সবাই। কারণ আমার পরিবারটা এইভাবে চলেছে, আমার কোনো বাধা নেই। আমি তো চুরি করছি নি কি বদমাশি করছি নি। একবারে দেখা মা, তুই একবারে দেখে এই বাচ্চা কাচ্চা যে যেখানে আছে তোর নামে কিছু দান করবে আর ডিম খেতে দেবে, সবাই বলেছে। এদিক ফিরি দেখা মা, এদিক ফিরি দেখা। 12 মাস যদি সাপ খেলাটা আমার হতো আমি শান্তি পেতাম। বয়স 8-9 বছর হলো, এখন কেউ খেতে দিত না, কি করব? তখন আমার জাহান তো বাঁচে থিবে, এই ছাড়া আমার কোনো পথ ছিল না। যখন বড় হয়েছে, বিয়ে শাদী করেছি, ছেলেপিলে মানুষ করব, 4টি বাচ্চা মানুষ করেছি এই সাপ খেলা করে, গান করে। বাড়ি এসে দেখি সাপ খেলা করে এখানে, সবচেয়ে আমাদের ভয় ভয় লাগতো ওই সাপ দেখলি। আস্তে আস্তে আমাদের সাহস হলো, আমাদের অর্থনীতি নেই, আমাদের সব কিছু হচ্ছে খাটনির ওপর। সাপ ধর হলো চোখের নজর, হাতের কাজ দা আর সাহস। একটা মাস্টার কাছে গেলে লেখাপড়া শিখে অনেকে চাকরি পায়। আমার দাদার কাছে আব্বার কাছে চাকরিটা পাইছি, যে যখন ডেকে নিয়ে যায় 500-600 করে আমার দেয়। এইভাবে সংসার আমি নির্ভর করি, ভাটাও খাটি বাবু, এই ছাড়া আমার আর কোনো কর্ম নেই। গুরুজন বলে গেছে মানুষকে উপকার করিস, যেন ক্ষতি করিস না। এই ঘর, এই দৌড়, এই পেপারের ছাল দৌড় আছে, এছাড়া আর কিছু নেই। শিক্ষার সুযোগ না পেয়েও হজরতের জীবন থেমে থাকেনি। বাপ ঠাকুরদার পেশায় তার জীবিকার পথ হয়েছে সাপ খেলা, ভাসান গান, পল্লীগীতি। কিন্তু এই গান শুধু জীবিকা নয়, এটি বাংলার লোক সংস্কৃতির প্রাণ। ওর বাবা থেকে ওই সাপটা ধরতো, খেলা দেখাতো, গান টান করতো ওর বাবা। তারপর ওর বাবা মরে যাওয়ার পর থেকে এখন হজরত ওই সাপটা ধরে। আমার কাজ ফুরোয় না, যখন গান আসছে তখন গান করছি, তারপর গানটা ফুরিয়ে গেল অন্য কোনো কাজ করি। মানে যেদিকে দেবেন সেদিকে আমি আছি। 12 হাটের কানা করি, 10 বছর পর থেকে আমি গান বাজনা করি। আমি ভাসান গানের জগতে থাকি, মন থেকে আমি গানটা করি। লকিন্দার করতাম, এখন একটু বয়স হয়ে গেছে, হ্যাঁ, এখন মাঝি করি, বিয়োগ করি। আমার এক দাদু ছিল পাশে বাড়ি, তিনি গানের মাস্টার ছিল, নাম ছিল সরালি ফকির। তাই সে দাদার কাছে সাপ খেলিয়ে শিখে বসতাম, আর আমাদের গান শিখেছো।
আমি গান গিয়ে আনন্দ পাই, তাতে আমার দুটো পয়সা হয়। ওই গান বাজনা করিও বেড়ায়, ওর যে গানটা বলা হলো সেইটাই কর। একজন মুসলিম শিল্পী যখন হিন্দু ধর্মীয় অনুষ্ঠানে গান করেন, সেখানে ধর্মের সীমা পেরিয়ে যায় মানবতার রং। বাংলা শেখায় ধর্ম আলাদা হতে পারে, কিন্তু গান, শিল্প আর মানবতা আমাদের এক করে। আমি তো মুসলমান, আমার যে মালিক আছে বলেছিল, দেখ হজরত, তোর নামাজ পড়ার টাইম হলে তুই নামাজ পড়তে চলে যাবি। নামাজ পড়তে যাই, কিন্তু গানের সময় গানটা করি, একবার উঠো হুটোয়ো বেহুলা কি কালে ডং ছিল, আমার ডং সে গেল কাল নাগিনী জীবন জলে গেল। না না, আমি আর সহ্য করতে পারছি না। ও বেহুলা, তুমি একবার উঠিয়ে দেখো বেহুলা, আমি তো আর প্রাণে বাঁচবো না বেহুলা। আমি যে গানটা কেন করি, এটা হিন্দু সমাজের গান, তা আমি কোনো জাতকে ভেদাভেদ করিনি। আমি মনে করি ওই হিন্দু আমার একটা ভাই আর মুসলমানও একটা ভাই। হ্যাঁ, তা আমি সমস্ত জাতকে আমি ভালোবাসি, তাই এসনো করি, আর আজকে এই ভাষান গানের জগতে থাকি। তাতে ও প্রত্যেক লোক ভালোবাসে, বা ও হিন্দু মুসলমান, যে হিন্দু এ মুসলমান, ও সেটা ও দ্বিধাবোধ করে না। আমার স্বামী মন থেকে গাইছে, ওর ভালো লাগে, আমারও ভালো লাগে, ভাষণ গান করে, গ্রামের লোকও ভালোবাসে। একটা কাজ করি, খাচ্ছে, বারণ করি না। আজ এই শিল্প টিকে থাকা কঠিন হয়ে পড়েছে। দরিদ্র, শিক্ষার অভাব, আধুনিক বিনোদনের জোয়ার, সব মিলিয়ে হারিয়ে যাচ্ছে আমাদের লোকশিল্প। ওকে পেয়ে আমরা সুখী, কারণ ওর আমাদের একটা আপাত বিপদ হলে ও আসে, বা প্রত্যেক লোকটার সঙ্গে ও মিলেমিশে চলে, ওর কোনো দ্বিধাবোধ করে না কোনো কাজে। প্রত্যেকটা লোকের যে যেভাবে রাখবে সেইভাবে যাবে, যেই সেভাবে কাজটা উদ্ধার করে আসবে। আমাদের এই সরকারের কাছে দাবি আছে, হচ্ছে আমরা গরিব মাসে মাসে একটা যেন ভাতা হয়, সেরকম একটা লাইন করে দেয়। স্থানীয় শিল্পীদের উৎসবে, অনুষ্ঠানে, প্রকল্পে যুক্ত করুন। প্রত্যেক সাহায্য, প্রত্যেক শ্রোতা তাদের নতুন প্রেরণা। কারণ হযরত চৌধুরীর গল্প শুধু এক ব্যক্তির নয়, এটি বাংলার সহাবস্থানের গল্প।